সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা। ডিপি বাংলা নিউজের আন্তর্জাতিক প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সুদানে জাতিসংঘের এক ঘাঁটিতে ড্রোন হামলায় 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব বলেন, আমি সুদানের কাদু গলিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে নৃশংস ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। সুদানের কোরদোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘের ভবনটিতে গতকাল শনিবার এই হামলা হয়। গুতেরেসের বিবৃতিতে বলা হয়, হামলায় আরও 8 শান্তিরক্ষী আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক। তারা ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের হয়ে দায়িত্বরত ছিলেন। গুতেরেস বলেন, দক্ষিণ কোরদোফানে আজ শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে তা অগ্রহণযোগ্য। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। হামলায় নিহত শান্তিরক্ষীদের সবাই বাংলাদেশি। তারা ইউএন ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের হয়ে দায়িত্বরত ছিলেন। হামলায় আরও 8 শান্তিরক্ষী আহত হয়েছেন। সুদানের সেনাবাহিনী ওই হামলার দায় র্যাপিড সাপোর্ট ফোর্সেস নামে দেশটির আধা সামরিক বাহিনীর ওপর চাপিয়েছে। সুদানে 2 বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। দেশটির সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে এই লড়াই চলছে। আরএসএফ তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এই হামলা বিদ্রোহী মিলিশিয়া এবং এর পেছনে যারা আছেন তাদের ধ্বংসাত্মক কৌশলের স্পষ্ট প্রকাশ। সুদান সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওটিতে একটি স্থান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যাচ্ছে। তারা বলেছে এটি জাতিসংঘের স্থাপনা। বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হওয়ার এই ঘটনায় গভীর শোক এবং উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গুতেরেস সুদানকে এখনই একটি যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার আহ্বান জানিয়েছেন। 2023 সালের এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ চলছে। সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে ক্ষমতা দখলের এই লড়াই রাজধানী খার্তুম ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সংঘাতে এ পর্যন্ত 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। সাম্প্রতিক সময়ে সুদানের কোরদোফানকে ঘিরে মূল লড়াই হচ্ছে, বিশেষ করে আরএসএফ এল ফাসের এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর। পশ্চিমাঞ্চলের দারফুরে এটাই সুদান সেনাবাহিনীর সর্বশেষ শক্ত ঘাঁটি ছিল। এই গৃহযুদ্ধ বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে এবং সুদানের কয়েকটি অঞ্চলকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। সুদানে শান্তিরক্ষীদের ওপর এ হামলার মাত্র 1 মাস আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনআইএসএফ-এ শান্তিরক্ষা মিশনের মেয়াদ আরও 1 বছরের জন্য নবায়ন করার পক্ষে ভোট দেয়। বিশ্বের যুদ্ধ এবং সংঘাত কবলিত বিভিন্ন অঞ্চলে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম প্রধান অবদানকারী দেশ হল বাংলাদেশ। বাংলাদেশি সেনারা দীর্ঘদিন ধরে আবেইয়ে মোতায়েন রয়েছেন। স্যার, সবাই আমাদের জন্য দোয়া করেন। এখানে স্যার 4-5 জন মারা গেছে স্যার। ওয়ান ইজ আইডেন্টিফাইড, আমরা ওকে চিনতে পারছি না স্যার। এবং বেশ কয়েকটা 4-5টা বোমিং হয়েছে স্যার। আমরা অ্যালার্ট আছি স্যার। আর হয়তো বা কারেন্ট থাকবে না স্যার, একটু পরে উইল বি আউট অফ ইলেকট্রিসিটি স্যার। আমাদের জন্য সবাই দোয়া করেন স্যার। আল্লাহ ভরসা স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমাদের অবস্থা খুবই খারাপ। এখানে ড্রোন অ্যাটাক হয়েছে, আমাদের 6 জন জায়গা মারা গেছে। 6 জনের আশঙ্কা খুবই আশঙ্কাজনক।